অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই ব্যাপারটা তো আমারও একার দোষ নেই, দুজন মিলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এটা না এত সিরিয়াস আর কিছু না, আমি তোরা কই মেডিকেল কিচ্ছু লাগবো না, একটা ওষুধ খাওয়াবো, সব ঠিক হয়ে যাবে, বুঝছো? অনেক ছোট আর আমি ওর মা। হ্যাঁ, তা আমি তোর বাবা, কন্ট্রিবিউশনটা তো আমারই বেশি নাকি তোর বেশি? তুই কর। তো অনেক ছোট মামা, ও এত ছোট যে ওর হাত পা কোনো কিছু গজায় নেই, তো পেটটা দেখ একদম সমান হয়ে আছে, এমন বেটা কিছুই হয় নাই, অ্যাবর্শন করে লাভ। একটা বাচ্চা হত্যা করেছে, যদি তোর কাছে এটা ন্যাচারাল মনে হচ্ছে। এটা কি বল, এটা কি? এটা তোর ওয়াশরুম থেকে পেয়েছি। আমার যদি ভুল না হয় এটা তো তোরই। কথা বলিস না কেন? কথা বলিস না কেন? কথা বলিস না কেন? হায়, ও বাবাকে আমি কি বলবো? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তুই কেমনে করলি? ও আল্লাহ, কিভাবে ম্যানেজ করবো এই বিপদ? আমার ফোনটা কই? আমার ফোনটা রাফেল, আরে নাস্তা তো রেডি হয়ে আছে, বেরোচ্ছিস না কেন? হ্যাঁ, আমি কি আসবো নাকি? গ্যাসের সমস্যা। গ্যাস? গ্যাস তো হবে, উল্টা পাল্টা খাবি। খাবো না এখন আব্বা। ডাব্বা জুস কিছু আনিয়ে দিব? লেবু আছে? হ্যাঁ আছে। একটু শরবত বানাবেন না? আব্বা কি যেন লাত্তি মারতেছে ফেলে ভিতরে আব্বা। হ্যাঁ, লাথি মারতে মানে কোথায়? এই জায়গায় আব্বা। তুই নাস্তা করলি না, তুই বলি কিছু গন্ধ পাস, বমি করলি, আবার এসে বললি যে লেবুর শরবত খাবি, আবার লাথি মারছি এখানে। ও না, হ্যাঁ এটা তো পিতৃত্বের লক্ষণ রে। 31st নাইটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, কি বললি তুই? আব্বা সরি আব্বা। করেছিস কি? হ্যাঁ, আমি বুঝতে পারিনি আব্বা, ভুল হয়ে গেছে আব্বা।